এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি হলো চিকেন পপকর্ন। তো তার জন্য দেখো কী কী লাগছে। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছে কতগুলো সলিড চিকেনের পিস, যেগুলোকে খুব বেশি বড় না খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজ করে মা কেটে নিয়েছে। সাথে নিয়ে নিয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আরও কী কী দিচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবে। তো একদমই সোজা, একদম বানানো আর কি, কোনো কঠিন কিছুই নেই, খুবই সহজে তৈরি হয়ে যায়। তো দেখো তার মধ্যে মা দিয়ে দিচ্ছে চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তারপর এর মধ্যে মা অ্যাড করে দিল 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে। তো আরেক দিকে মা বসিয়ে দিয়েছে তেল গরম হওয়ার জন্য, আর মা বানিয়ে নিয়েছে বাড়িতেই ব্রেড ক্রাম্বস, যেটার মধ্যে ওই চিকেনের যে পিসগুলো সেগুলোকে কোডিং করে আর কি তেলে ছাড়া হবে, তাহলে জিনিসটা খুবই ক্রিস্পি টাইপের হবে। তো এরকমভাবে খুব সহজে প্রত্যেকটার মধ্যে এরকম ব্রেড ক্রাম্বসগুলো মাখিয়ে নিচ্ছে। এরপর দেখো তেল গরম হয়ে গেছে অলরেডি, এই যে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে। তো মিডিয়াম আঁচে ভাজতে হবে, কেন কি ভেতর থেকে চিকেনটাকেও তো সেদ্ধ হতে হবে, তাই না? সো আর আরেকটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। সো দেখো এরকম খুন্তি দিয়ে হালকা হাতে নাড়িয়ে চারপাশটা সুন্দর করে ভেজে নিতে হবে। তো এটা খুবই চিকেনের একটা টেস্টি রেসিপি, আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়। আর এটা চিকেনটা কোয়ালিটিটাও খুব ভালো ছিল, বেশ জুসি লাগছিল খেতে, ভীষণই সুন্দর হয়েছে। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এটা তোমরা সকলে ট্রাই করতে পারো। তো এটা দেখো ব্রাউন কালার হয়ে গেলেই বুঝবে, মানে লাইট ব্রাউন, ডিপ ব্রাউন না। তো তাও দুধে দেখো মাঝখান দিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, যাই হোক সে দুটোকে ইগনোর করেছে। অন্যগুলো দেখো বেশ ব্রাউন কালার হয়ে গেছে, মানে এগুলো কমপ্লিট। সো ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছিল, কতটা লোভনীয়, কতটা সুস্বাদু দেখতে লাগছে দেখো, আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল যতটা দেখতে সুন্দর লাগছে। আর ভীষণই ভালো, ভীষণই সুন্দর, ভীষণই টেস্টি, ভীষণই আবারও বলছি সহজে তৈরি হয়ে যায়, চটজলদি। বাড়িতে কেউ এসছে, হঠাৎ করে কী বানাবে ভাবে পাচ্ছ না, বা দোকানে যাওয়ারও স্কোপ নেই, চটজলদি বাড়িতে যদি চিকেন থাকে কয়েক পিস, মানে সলিড পিস, তো এটা তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারো, কোনো বেশি খাটাখাটুনি ছাড়াই। এটা এতটাই সহজ একটা রেসিপি। তো এখানেই শেষ রেসিপিটা, দেখতেই পারলে কতটা ছোট, কতটা সুন্দর, সহজ, টেস্টি একটা রেসিপি। যতক্ষণ না নিজেরা বানাবে বুঝতে পারবে না। তো আজকের মতো টাটা, বাই বাই।